আলামিন মানুষদেরকে যা নির্দেশ দিয়েছেন, মানুষদেরকে যা উপদেশ দিয়েছেন, মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের উপর নির্দেশ দিয়েছি, আমি তাদেরকে ফরজ করে দিয়েছি, আমি তাদেরকে হুকুম করেছি, আল্লাহ তা'বুদু ইল্লাহ, একমাত্র তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত তারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যারা আছি, আমরা আল্লাহর হুকুম কিভাবে পালন করি? এত সুন্দর ফজরের আজান হয়, আমরা ঘুম থেকে উঠি না। এত সুন্দর জোহর মাগরিবের সালাতের আজান হয়, আমরা নামাজের দিকে মনোযোগ নাই, আমরা সালাত আদায় করি না। এখনো যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবর জগতে যদি আমরা এখনো চলে যাই, তাহলে আমাদের সেখানকার কি জবাব আমাদেরকে দিতে হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, মানুষদের উপর আমি ফরজ করে দিয়েছি, তার পিতামাতাকে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, মানুষদেরকে ফরজ করে দিয়েছেন, তোমার পিতামাতার সাথে তুমি সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবে, তোমার পিতামাতার সাথে তুমি কটু কথা বলবে না, সৎ আচরণ করবে, তোমার মা এবং বাবার সাথে তুমি সম্মানের সহিত কথা বলবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? বলেন তো কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এবং তোমার বাবা যদি বার্ধক্য উপনীত হয়, অর্থাৎ বুড়া কিংবা বুড়ি হয়, অর্থাৎ বৃদ্ধ কিংবা বৃদ্ধি হয়, তাহলে তুমি তাদের সাথে তুমি তাদের উপনীত হয়, তাদেরকে তুমি ধমকের সহিত কথা বলবে না। তোমার পিতা তোমার মাতা যদি বার্ধক্য উপনীত হয়, অর্থাৎ বুড়া বুড়ি হয়ে যায়, তোমার মা তোমার বাবার সাথে তুমি ধমকের সহিত কথা বলবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে মানুষদেরকে, তোমার মা এবং বাবা যদি বুড়া বুড়ি হয়, তুমি ধমকের সহিত তাদেরকে কথা বলবে না। কেন? তোমার মা এবং তোমার বাবার ব্রেন নরমাল হয়ে গেছে। তোমার বাবা শিশুবেলা, যখন একটা বাচ্চা যখন শিশুবেলায় থাকতো, যদি একটা কুকুরের কাছে থাকতো, কুকুরকে ধরার জন্য যায় না, এরকম বাচ্চা আছে না? যদি শিশুবেলায়, এখন জ্ঞান নাই বুদ্ধি নাই, ছেড়ে দিয়েছেন, হাঙ্কুড়া পাড়ে একটা সাপ বাঘ তাদের কাছে ছুটে চলে যায়, তাদেরকে ধরার জন্য যায় কি যায় না? যায় না? পানি যদি এক বালতি পানি দেন, এক বালতি পানি দেওয়ার পর যদি ওই বাচ্চাকে ছেড়ে দেন, দাঁড় করি বা বালতিকে ধরে তারপরে দাঁড়ায়, পানি নাড়ে কি নাড়ে না? তার জ্ঞান শক্তি আল্লাহ তাআলা এখন দেয় নেই। যখন পুরো বুড়াবুড়ি হয়ে যায়, তখন তাদেরও জ্ঞান ওরকম হয়ে যায়। তোমরা যদি তোমাদেরকে তোমার মা এবং বাবা তোমাকে কটু কথা বলে, তোমাকে ধমক দেয়, তোমার উপর নারাজ থাকে, তুমি তোমার বাবার মায়ের উপর তুমি শব্দ বলবে না। তোমার উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তোমার মা এবং বাবা বার্ধক্য উপনীত হলে, বুড়া কিংবা বুড়ি হলে, তোমার মা এবং বাবার সাথে তুমি শব্দ বলবে না। আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সাথে সম্মানের সহিত কথা বলবে, কিসের সহিত? সম্মানের সহিত কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই আল্লাহর কাছে যেই আমল, তিনটি আমলের কথা বললেন। একটি হলো সময় মতো সালাত আদায় করবে, দুই নম্বর আমল হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, তিন নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, তিনটা আমল তুমি করো। যদি কোনো বুড়া, তোমার মা এবং বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার মা এবং বাবাকে তুমি যদি সম্মানের সহিত কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পিতা, তোমার মাতা তোমার কাছে যদি সন্তুষ্টি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং বাবা তোমার জন্য সন্তুষ্টি হলো, আমিও তোমার উপর সন্তুষ্টি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিতা মাতার সদাচরণ নির্দেশ দিলেন, কিন্তু আমার মা অমুসলিম, আমার বাবা অমুসলিম, এবং আমার মা আমার বাবার সাথে কি আমি সম্মানের সহিত কথা বলতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা এবং বাবা যদি অমুসলিম হয়, তোমার মা যদি অমুসলিম হয়, যদি তোমার মা তোমার বাবা যদি অধর্মীয় হয়, তারপরে তোমার মা এবং বাবার সাথে তুমি সম্মানের সহিত কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মু, তোমার মায়ের। তারপরে বললেন, আমি খেদমত করব কায়ের? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, কার খেদমত করব? একে একে বললেন, তোমার মায়ের খেদমত করো। তিনবার বললেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন, তোমার পিতার খেদমত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতা মধ্যবর্তী স্থান হলো জান্নাত। পিতা এবং মাতার মধ্যবর্তী স্থানটাই হলো জান্নাত। যে ব্যক্তি পিতা মাতাকে পেয়ে গেল, পিতা মাতার খেদমত করলো, যদি ব্যক্তির ঈমান থাকে, ব্যক্তিটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি তোমার ঈমান থাকে, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করলে তুমি জান্নাতে যাবে। কেন পিতা মাতার খেদমত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে কেন নির্দেশ দিয়েছি পিতা মাতার সদাচরণ করেন? কারণ হচ্ছে মা কষ্টের পর কষ্ট ধারণ করেছে, মা গর্ভে ধারণের কষ্ট করেছে, এবং বাচ্চা পৃথিবীতে আসার পর, পৃথিবীতে যখন আসে তখন একটা কষ্ট ধারণ করেছে। পৃথিবীতে আসার পর মা দুধ পান করেছে সন্তানকে। কয় বছর? 2 বছর, অর্থাৎ 30 মাসও আছে, আবার 2 বছর সন্তানকে দুধ পান করাছে। তাহলে মা অত্যন্ত কষ্টের সাথে কষ্ট করেছেন। মা দিন রাত কঠিন পরিশ্রম করেছেন একটা বাচ্চা। আমি যখন রংপুর মেডিকেলে ছিলাম, পাশে ছিল পাশে একটা রুম ছিল। সেই রুমটার নাম ছিল যে ওই রুমটাতে প্রত্যেকটি মহিলাকে ঢুকা হয়, রায়ান না কি একটা রুম রেখা আছে নাম, যে ওই রুমটাকে প্রত্যেকটি মহিলাকে ঢুকা হয়। ঢুকার পর ওই মহিলারা ওখান থেকে যখন বাচ্চা হয়, অনেক মানে এমন ভাবে তারা চিৎকার, এমন ভাবে তারা আওয়াজ করতেছে যে মা অত্যন্ত রক্তাক্ত হয়েছে। একটা বাচ্চা যখন মা গর্ভপাত করে, একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, মা অত্যন্ত কঠিন হয়ে যায়, মা মৃত্যু শয্যায় হয়ে যায়, মা রক্তাক্ত হয়ে যায়। শহীদ যেমন গলা কাটা শহীদের রক্তাক্ত হয়ে যায়, একটি মা রক্তাক্ত হয়ে যায়। আমি দেখেছি যখন রংপুর মেডিকেলে ছিলাম, তার পাশে একটা রুম ছিল। আর সেই বাচ্চা, যেই সন্তান পৃথিবীতে আসার পর, বড় হওয়ার পর মায়ের দুধ খায়, মায়ের দুধ 2 বছর খাওয়ার পর ওই সন্তান বড় হলো। বেবি বাল বাচ্চার কথার কারণে মাকে আলাদা করে দেয়, মাকে বাড়ি থেকে বাড়ি করে দেয়, মাকে এক মুঠি খাদ্য দেয় না। সন্তান, তুমি জানো না তোমার মা তোমাকে কত কষ্ট করছে। তোমার যখন জ্বর হয়েছে, তোমার যখন মাথা ব্যথা হয়েছে, তোমার যখন অসুখ হয়েছে, তোমার মা না খেয়ে আল্লাহর কাছে গভীর রাত্রে আল্লাহর কাছে দুপুরে হাত তুলে কেঁদেছে যে ইয়া রাব্বুল আলামিন, আমার বদলে আমার জীবনের চেয়ে আমার সন্তানের জীবন আমার কাছে অনেক মূল্য, আমার জীবনকে তুমি নিয়ে নাও, তারপরে আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মা কত কষ্ট করেছে ভাইরা, আপনারা জানেন না
মা এত কষ্ট করেছে, আর সেই মাকে আমরা এত কটু কথা বলি, সেই মাকে আমরা ধমকের সহিত কথা বলি। মা অত্যন্ত কষ্টের সাথে কষ্ট ধারণ করেছে তোমাদেরকে, মা 2 বছর দুধ পান করেছে তোমাদেরকে কষ্টের সাথে, তারপরে মা তোমাদেরকে কোনোদিন ফেলাই দেয়নি। একটা ন্যাংলা একটা ভ্যাংলা যদি বাচ্চা হয়, তারপরেও মা কোনোদিন ফেলাই দেয়নি। আর সেই বড় হওয়ার পর থেকে তুমি তোমার মাকে কটু কথা বলো, তোমার মাকে ঘাড় পাকা দাও, তোমার মাকে বাইরে ফেলে দাও, তোমার মাকে একটু তোমাকে লেখাপড়া শিখেছে। অনেক দেখেছি যে তারা ইন্টারমিডিয়েট পাস করার পর, চাকরি পাওয়ার পর, যদি কলেজ ভার্সিটিতে চাকরি পায়, অনেক চাকরি, বড় চাকরি পাওয়ার পর যদি একটা বিবাহ দেয় বা সন্তান যদি রিলেশন করে বিবাহ করার পর বউ যা যা বলে, স্ত্রী যা যা বলে সেই অনুযায়ী সেই চলে, কিন্তু তার মাকে আর সে খোঁজ খবরে নেয় না। তার মা যদি বৃদ্ধ হয়ে যায়, তার মা বৃদ্ধ হওয়ার পর তার মাকে নিয়ে এমন এক জায়গায় ফেলে দেয়, মারও খোঁজ খবর নেয়। এরকম সন্তান আছে কি আছে না? আছে না? তাহলে ভাইরা জানেন না মা কত কষ্ট করেছে। এখনো যদি আপনি আলাদা খান, এখনো যদি তোমার মা আলাদা খায়, এখনো বাজার থেকে আসেন, তোমার বিবি, তোমার বিবি বাল বাচ্চা 1টা পর্যন্ত ঘুমায়, 1টা পর্যন্ত ঘুমিয়ে যায়, তোমার জন্য জাগ্রত থাকে না। তুমি দরজাখানে আসার পর তোমার মা যদি একটা মা কয়ে ডাক দাও, তোমার মা উঠে দাঁড়িয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তারপরে গেটের মধ্যে আসি দরজা খুলে দিবে। মা কোনোদিন দ্বিধাবোধ করে না, মা কোনোদিন কষ্টবোধ করে না। আর তোমার স্ত্রী যখন ঘুমিয়েছে, তোমার স্ত্রী যখন তোমাকে ডাক দিবে, 1000বার ডাক দিলে ওঠে না, ওঠার পরে তারপরে আসার পর স্ত্রী কটু কথা বলে। দেখেন মা তারপরে বৃদ্ধ হয়ে গেছে, মা যদি স্ত্রী যদি ভাত না দেয়, মা বৃদ্ধ, মা কোথায় ভাত খেয়েছে সেখান থেকে ভাত পেড়ে দিয়ে, তারপরে 1 জগ পানি এনে দিয়ে, তারপরে সন্তানকে বলে, সন্তান গরম পানি লাগবে না ঠান্ডা পানি লাগবে, তারপরেও বলে। দেখেন মা এত পরিশ্রম করার পর সেই মাকে আমরা কটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই মার ব্যাপারে, বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাযিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সাথে নাফরমানি বা পিতামাতার হক, পিতামাতাকে সদাচরণ করলো না, পিতামাতাকে মারলো না, সে ব্যক্তি নাফরমানি করলো পিতামাতার সাথে, সে ব্যক্তি কবিরা গুনাহ করলো। কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত পিতামাতার নাফরমানি, পিতামাতাকে মানে নাই, অতক্ষণ পর্যন্ত পিতামাতা আমার কাছে মাফ নেয়নি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করাতে বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। তোমার পিতামাতা নির্দেশ দিয়েছে, যদি অমুসলিম কিংবা মুসলিম হয়, যদি তোমার পিতা, তোমার মাতা তোমাকে শিরিক করাতে বাধ্য করে, অর্থাৎ আল্লাহর সাথে সমকক্ষ করাতে কেউ বাধ্য করে, তাহলে তোমার পিতা মাতাকে ওই বেলা মানা যাবে না। তোমার পিতা, তোমার মাতা কোনো অমুসলিম, ওই সময় আয়াতে কারিমাটা নাজিল হয়েছে, অনেক সাহাবী অমুসলিম ছিলেন, তারা ইসলাম গ্রহণ করার পর, ইসলামে আসার পর তার মা বাবা ছিল অমুসলিম, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমার বাবার সাথে সৎ আচরণ করতে, তোর মায়ের সাথে সৎ আচরণ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, তোমার পিতা মাতা যদি অমুসলিম হয়, তার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটা নাজিল করলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা। তোমার মা এবং বাবা যদি তোমাকে শিরিক করাতে বাধ্য করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করাতে বাধ্য করে, তাহলে তুমি ওই বেলায় তোমার মা বাবাকে মানা যাবে না। তাহলে মা এবং বাবা যদি শিরিক করাতে বাধ্য করে, ওই বেলাতে আমাকে মানা যাবে না যে অমুক মসজিদে যেতে হবে, অমুক মাজারে যেতে হবে। ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহর কাছে আছে, কিন্তু ওলি আল্লাহ এমনটা নেই যে আল্লাহর পাওয়ার তার কাছে আছে। আল্লাহর পাওয়ার আল্লাহর কাছে, সাহাবীর পাওয়ার সাহাবীর কাছে, রাসূলুল্লাহর পাওয়ার রাসূলুল্লাহর কাছে। কারো সমকক্ষ কাউকে করা যাবে না। তাহলে আল্লাহর সমকক্ষ যদি কেউ করে, তাহলে এটাই শিরিক। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করা পিতামাতাকে নির্দেশ দেয়, তাহলে ওই শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করে দেব। সকলে বলে আমিন।